বাতিল করেছে সরকার এবং এর কারণে তাদের আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে বাধা নেই। মহিম, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন প্রজ্ঞাপনের বিষয়ে জানানোর পাশাপাশি কিছুক্ষণ আগে নিশ্চয়ই আপনিও আইন উপদেষ্টার বক্তব্য শুনছিলেন। তিনি বলেছেন যে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে এবং আইন মন্ত্রণালয়ের কাছে এটি ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এই প্রক্রিয়াটি কতদিনের মধ্যে আসলে সম্পূর্ণ হবে, আর একই সাথে এই প্রজ্ঞাপনে আর কি কি উল্লেখ করা হয়েছে তাদেরকে এই প্রজ্ঞাপন বাতিল করার ক্ষেত্রে? আসলে তেমন কোনো কিছু উল্লেখ করা হয়নি। যেটি বলা হচ্ছে যে প্রজ্ঞাপনের মানে 1 আগস্ট যে কারণ দেখিয়ে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেইটি আসলে তারা প্রমাণ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটি আসলে ব্যাখ্যা করেছেন। এবং আইন উপদেষ্টা আরও যেটি ব্যাখ্যা করেছেন যে আসলে গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে ক্ষমতা ছেড়ে যাওয়ার মাত্র 3 দিন আগে বা 4 দিন আগে। আমরা এই বিষয়ে আমাদের সহকর্মী মিল্টন রানার সঙ্গে কথা বলছি। আপনি তো শুনলেন আইন উপদেষ্টার কথা। আসলে বন্ধ থেকে শুরু করে যে নিষেধাজ্ঞা থেকে শুরু করে নিষেধাজ্ঞা বাতিল, সে বিষয়ে যদি বলতেন যে খুব সংক্ষেপে। আসলে জামায়াত ইসলামকে যে নিষিদ্ধ করা হয়েছিল, জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে, এবং দুটো জিনিস উল্লেখ করা হয়েছিল তাদের নিষিদ্ধের যেই প্রজ্ঞাপনটি সরকার দিয়েছিল। যে একটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত ইসলামীর মানবতা বিরোধী অপরাধে জড়িত সংগঠনের হিসাবে বর্ণনা করা হয়েছিল, এবং দ্বিতীয়ত যে বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখ করা হয়েছে, এবং বিশেষ করে গত 19 জুলাইয়ের পরবর্তী সময়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে বলে সরকার দাবি করেছিল, সেই সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড জামায়াত ইসলামীর এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে হয়েছিল বলে সরকারের তৎকালীন 1 আগস্টের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন উল্লেখ করেছিল। এবং তারা বলেছিল যে এই ধরনের অপরাধ বাংলাদেশের যে সন্ত্রাস দমন আইন আছে, সেই সন্ত্রাস দমন আইনের যে তাদের সরকার প্রদত্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী তারা এটিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তারা তফসিলভুক্ত করেছিল। যেমনটি করে এর আগে আনসারুল্লাহ বাংলা টিম কিংবা হিজবুত তাহরীরের মতো সংগঠনকে একই অভিযোগে যেভাবে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত ইসলামীকেও এবং ইসলামী ছাত্র শিবিরকেও সেইভাবে নিষিদ্ধ করা। বাতিলটা কেন করা হচ্ছে আজকে, সেটা প্রেক্ষিতে কি বলেছে? তো এরপরে যেমনটি আইন উপদেষ্টা বললেন যে জামায়াত ইসলামীর তরফ থেকে একটি আবেদন করা হয়েছিল তাদের এই সরকারের 1 আগস্টের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য, এবং সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা আজকে যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনে তারা বলেছে যে জামায়াত ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবার কোনো যে সুনির্দিষ্ট প্রমাণ তারা পায়নি, এবং যেই অভিযোগ সরকার করেছিল 1 আগস্টের যেই প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের সন্ত্রাসী কর্মকাণ্ডের 19 জুলাইয়ের পরবর্তী সময়ের পর থেকে সেই সময়কার যেই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে যেই অভিহিত করার যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কোনো সুনির্দিষ্ট প্রমাণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পায়নি, এবং সে কারণে তারা বলছে যে সেই অভিযোগ যেহেতু সঠিক নয়, ফলে এই প্রজ্ঞাপনটি বাতিল হতে পারে। ধন্যবাদ। আসলে তানি আমরা শুনলাম, এটা ভালো ব্যাখ্যা দিয়েছে আইন উপদেষ্টা। আসলে নিয়ে আরো ডিটেল বলার তেমন কিছু না, আইন উপদেষ্টাই আসলে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে কেন বাতিল হলো এবং কেন 1 আগস্টের প্রজ্ঞাপনটি আজকে সেটি বাতিল করে জামাত ইসলাম এবং শিবিরকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, সেটি আইন উপদেষ্টাই পরিষ্কারভাবে জানিয়েছেন গণমাধ্যমকে। ধন্যবাদ মহিম মিজান। আপনার মাধ্যমে আসলে আমরা শুনছিলাম যে এই প্রজ্ঞাপন বাতিল করার পেছনের কি কি কারণ, এবং আইন উপদেষ্টাও একই সাথে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আরও তথ্য আপনার হাতে এসে পৌঁছলে নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছ থেকে নতুন করে তথ্য জানতে পারবো। দর্শক, সহকর্মী মহিম মিজান এবং মিল্টন আনোয়ার একসাথে আমাদের সাথে যুক্ত ছিলেন।